আসসালামু আলাইকুম। উল্লাপাড়া ইনকিউবেটরের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সামনে 400 ডিমের ফুল অটোমেটিক স্টিল বডি একটা ইনকিউবেটরের ভিডিও নিয়ে আসলাম। যারা ইনকিউবেটর জগতে নতুন এবং যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন স্বল্প পরিসরে বা শখের বশে অথবা ব্যবসা শুরু করার আগে প্রশিক্ষণমূলক ছোট্ট একটা ইনকিউবেটর নিয়ে কাজ করতে চাচ্ছেন, অথবা যারা ডিম হাত দিয়ে নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে দিতে কষ্ট হয়, যাদের সময় কম, চাকরি বাকরি করেন বা বাইরে বেশি থাকেন সারাদিনের জন্য, তাদের জন্য আজকের এই ভিডিও। সো পুরো ভিডিওটা জুড়ে পাশেই থাকুন। একটা ফুল অটোমেটিক ইনকিউবেটরে কি কি জিনিস ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে বাচ্চা ফোটে, হ্যাসার কি, সেটার কি, এর দাম কেমন হতে পারে, কিভাবে সংগ্রহ করবেন, সবগুলো বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে। সো দেরি না করে চলেন শুরু করা যাক। ভিডিওতে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটা 400 ডিমের ফুল অটোমেটিক হাই কোয়ালিটি স্টিল বডি একটা ইনকিউবেটর। এই ইনকিউবেটরে আপনারা ফুটাতে পারবেন হাঁস, মুরগি, চীনা হাঁস, রাজহাঁস, কাদাকনাথ, সোনালি, যত রকম কোয়েল পাখি সহ শৌখিন মুরগি, হাঁস মুরগি সহ যত রকম বীজ ডিম আছে সবগুলো ডিম এই মেশিনে ফুটাতে পারবেন। শুধু কিছু কাজ করতে হবে যেগুলো আমরা এখন আলোচনা করব। সো সবার আগে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মেশিনে আমরা কি কি জিনিস ব্যবহার করেছি। ইনকিউবেটর বলতে অনেকেই হয়তো যারা প্রথম তারা হয়তো ভালোভাবে বুঝবেন না। ইনকিউবেটর হলো ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন, অর্থাৎ বাংলা কথায় বলতে গেলে হ্যাচারির মেশিন। তো এই হ্যাচারির মেশিনটাতে আমরা ব্যবহার করেছি, দেখেন, XM18 ডাবল সার্কিটের অরিজিনাল একটা কন্ট্রোলার, যে কন্ট্রোলারে আপনারা পাবেন পুরো 2 বছরের রিপ্লেসমেন্ট সার্ভিস। ইনকিউবেটরে তাপের উৎস, যেমন আমরা বক্সটা যদি একটু খুলে দেখাই, সবাই হয়তো যারা একটু হলেও জানেন যে ইনকিউবেটরে কি কি জিনিস লাগে। ডিম ফোটাতে 2টা জিনিসের প্রয়োজন হয়, তাপমাত্রা এবং আর্দ্রতা। এই তাপমাত্রা যেটা, সেটা অনেকেই অনেকভাবে নিয়ন্ত্রণ করে বা ব্যবহার করে, অনেকগুলো জিনিস ব্যবহার করে। কেউ ব্যবহার করে হিটার, কেউ ব্যবহার করে কাচের বাল্ব। তো হিটার ব্যবহার করলে একটা অসুবিধা হয় কি, যাদের বাসা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, তারা হিটারটা নষ্ট হলে সহজে এটা সংগ্রহ করতে পারে না, ফলে সমস্যার সম্মুখীন হয়। আর কাচের বাল্ব ব্যবহার করলে একটা সুবিধা, যেটা যখন তখন কেটে গেলে সেটা চেঞ্জ করা যায়। দোকান থেকে 20 টাকা 30 টাকা দাম দিলেই একটা বাল্ব কিনতে পাওয়া যায়। গ্রাম অঞ্চলে হোক আর শহরে হোক, সবখানেই বাল্বগুলো সহজেই পাওয়া যায়। সেজন্য আমরা আমাদের মেশিনগুলোতে ব্যবহার করেছি কাচের বাল্ব, অর্থাৎ তাপের উৎস হিসেবে কাচের বাল্ব ব্যবহার করা হয়েছে। এবং আর্দ্রতা উৎপাদন করার জন্য, আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য এখানে দেখেন একটা হিউমিডিফায়ার ব্যবহার করা হয়েছে, যেটাকে অনেকেই মিক্স মেকার বলে। এটার কাজ হলো আর্দ্রতা যখন কম হবে, নির্দিষ্ট পরিমাণ আর্দ্রতার থেকে যদি কম হয়, তখন ওই ফগারটা অটোমেটিক ভাবে চালু হয়ে যাবে এবং সেখানে বুদবুদ সৃষ্টি হয়ে বাষ্প তৈরি হবে। সেই বাষ্প পুরো মেশিনে এই কুলিং ফ্যানের সাহায্যে ছড়িয়ে দিবে, যেটা ডিম থেকে বাচ্চা ফুটতে সহযোগিতা করবে। এখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত সবকিছু সেটিং করাই থাকবে। আর কন্ট্রোলার সম্পর্কে আমাদের চ্যানেলে বিগত অনেক ভিডিও দেওয়া আছে। যারা এই কন্ট্রোলার সম্পর্কে জানতে চান তারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। এখানে আমরা কুলিং এর জন্য দেখেন হাই স্পিড একটা ফ্যান ব্যবহার করেছি, তাপের উৎসের জন্য কাচের বাল্ব এবং আর্দ্রতার জন্য হিউমিডিফায়ার বা মিক্সড মেকার। ভিতরে যদি অতিরিক্ত তাপ থেকে যায় বা মেশিনের ভিতরে যদি তাপ বেশি হয়, তাহলে কিন্তু ডিমগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা সেজন্য উপরে একটা উন্নত মানের 5 ইঞ্চি এসি ফ্যান,
অর্থাৎ অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করেছি, যেটা তাপমাত্রা বেশি হলে এই ফ্যান অটোমেটিকভাবে চালু হবে এবং ভিতরের গরম বাতাস বা তাপ অটোমেটিকভাবে বের করে দেবে। ভিতরের যে আরো অংশটা যদি দেখাই, এখানে দেখেন তিনটা ট্রে ব্যবহার করা হয়েছে। এই তিনটা ট্রেতে কিন্তু 101টা করে, প্রতিটা ট্রেতে 101টা করে ডিম ধরবে, হাঁস মুরগি যেটাই হোক। অর্থাৎ উপরে তিনটা ট্রেতে 303টা ডিম দেওয়া যাবে। এবং নিচে যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হ্যাচিং ঝুড়ি। অর্থাৎ অটোমেটিক মেশিনে, যারা নতুন তারা হয়তো বুঝবেন না, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। অটোমেটিক মেশিনে ডিমগুলো ঘোরাতে হয় না, মেশিনের এই ট্রের সাহায্যে, মোটরের সাহায্যে অটোমেটিক ভাবে ঘোরে। সেই ক্ষেত্রে এখানে আর একটা হ্যাচারের প্রয়োজন হয়। যাদের বাজেট বেশি তারা আলাদা করে হ্যাচার তৈরি করে নেয়, যাদের বাজেট কম একটা মেশিনই সবকিছু করে তারা এভাবেই, ছোট মেশিনগুলো এভাবেই ব্যবহার করে। যেমন দেখেন এখানে তিনটা ট্রে আছে, তিনটা ট্রেতে কিন্তু একসাথে 300 ডিম দিবেন না, অবশ্যই সিরিয়াল অনুযায়ী দিবেন। যেমন এখানে আপনাদের হ্যাচার হলো 100, তাহলে আপনাকে প্রথমে এই 100, একটা ট্রেতে 101টা ডিম প্রথমে একদিন দিলেন, তার মিনিমাম 3 দিন পর আর একটা ট্রেতে দিবেন 100, এবং আরো 3 দিন পর নিচের ট্রেতে দিবেন 100। এখন তিনটা ট্রে কিন্তু ফুল হয়ে গেছে। এখন হিসাব করবেন, উপরের ট্রেতে আপনি যে ডিমগুলো দিয়েছেন, ওই ডিমগুলোর বয়স যদি মুরগি হয় 18 দিন যখন হবে, তখন ওই ডিমগুলো কিন্তু এই ট্রের মধ্যে, হ্যাচিং ট্রের ভিতরে নামিয়ে দিতে হবে। এবং ওই ডিমগুলো যখন ওখান থেকে নিচে দিবেন, তখন এই জায়গাটা ফাঁকা হবে, তখন আরো 100 ডিম নিয়ে এসে উপরে ট্রে দিতে পারবেন, এবং এটা 3 দিন পর বের হয়ে যাবে। এভাবে 3 দিন পর পর এটা সিরিয়াল হয়ে বাচ্চাগুলো অটোমেটিক ভাবে বের হবে। আর এই যে টার্নিং এর বিষয়টা একটু দেখেন, এটা অটোমেটিক ভাবে টার্নিং হচ্ছে, এটা কিন্তু অনেক স্মুথ ভাবে টার্নিং হচ্ছে, এটা জোরেও যাচ্ছে না এবং আস্তেও যাচ্ছে না। এভাবেই ডিমগুলো নির্দিষ্ট সময় পর পর টার্ন করবে, অর্থাৎ ট্রেটা এদিক ওদিক যাবে, যেটা আপনার হাত দিয়ে ডিম উল্টানোর কাজটা উনি নিজেই করে দিবে। এই যে এখন ওদিকে চলে গেল, আবার নির্দিষ্ট সময় পর অটোমেটিক ভাবে এদিকে চলে আসবে। এভাবে সে অটোমেটিক ভাবে কাজ করতেই থাকবে, আপনাদের হাতের কোনো স্পর্শ এখানে করতে হবে না। আর বাইরে থেকে দেখেন, বারবার মেশিনটা খুললে হয়তো ভিতরে ডিমগুলো সমস্যা হতে পারে, সেজন্য আমরা বাইরে থেকে দেখার জন্য একটা লুকিং গ্লাস ব্যবহার করেছি, যেটা দিয়ে মেশিন না খুলেই বাইরে থেকেই ভিতরের সবকিছু পর্যবেক্ষণ করতে পারবেন বা দেখতে পারবেন। আর এই যে বডিটা দেখছেন, এটা কিন্তু উন্নত মানের শীট ব্যবহার করেছি আমরা, উন্নত মানের শীট ব্যবহার করেছি, দুই পাশেই কিন্তু শীট। যেমন আমি যদি একটু ভালো করে দেখাই, দেখেন এ পাশে শীট এবং এই পাশেও শীট, এর মাঝে কিন্তু 1 ইঞ্চি সমান পরশিট ব্যবহার করা হয়েছে। পরশিট ব্যবহার করার কারণ হলো, আপনার হ্যাচিং করতে বা ডিম ফোটাতে ককশিটটা অনেক বড় ভূমিকা পালন করে, যেটা তাপমাত্রা, আর্দ্রতা দীর্ঘ সময় জুড়ে ধরে রাখতে সক্ষম। সেজন্য আমরা প্রতিটি মেশিনে 1 ইঞ্চি সম পরিমাণ কর্কশিট ব্যবহার করি। এবং এটা লক রাখার জন্য একটা ছিটকারি লাগানো আছে, আপনারা চাইলে এখানে তালা লাগিয়ে রাখতে পারবেন। তালা লাগিয়ে রাখলে আপনি যে কেউ ভিতরে আর খুলতে পারবে না, বাচ্চারা ঝামেলা করতে পারবে না। তো এই এই ছিল আমাদের মেশিনের বৈশিষ্ট্য, বা আমরা কি কি জিনিস ব্যবহার করেছি তার সমস্ত খুঁটিনাটি। এবার আসি মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে। এই পুরো মেশিনটা, অনেকেই গ্যারান্টি বলতে বোঝে যে পুরো মেশিনটা হয়তো চেঞ্জ করে দিবে, না, এই বডি তো আপনার 5-10 বছরেও কোনো কিছু হবে না। ভিতরের আপনার বাল্ব নষ্ট হলে সেটা নিজেরাই বাজার থেকে কিনে চেঞ্জ করে নিতে পারবেন, ফ্যান নষ্ট হলে সেটা নিতে পারবেন। তবে হ্যাঁ, মোটরটা সব জায়গায় পাওয়া যায় না, মোটরের যদিও কোনো গ্যারান্টি দেই না আমরা, তবুও 2-4 মাস, 5-6 মাসের মধ্যে যদি কোনো মোটরের সমস্যা হয়, আমরা মোটরটাও চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। আর এই যে কন্ট্রোলার যেটা দেখতে পাচ্ছেন, মূলত এটাই গ্যারান্টি দেওয়া থাকে, এটা 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে। 2 বছরের ভিতরে যা কিছু হয় এটা আমরা সরাসরি চেঞ্জ করে দেব। দামের বিষয়টাতে এবার আসি। এই 400 ডিমের ফুল অটোমেটিক স্টিল বডির ইনকিউবেটরটার দাম নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা। 20,000 টাকা দাম শুনে হয়তো অনেকেই দৌড়াতে পারেন, ভাই দৌড়ানোর কারণ নেই।
ভিডিও দেখলেই যে মেশিন নিতে হবে এমন কোনো কথা নেই। 400 টিমের মেশিন এর থেকে অনেক কম দামেও দেওয়া সম্ভব বা অনেকেই দেয়, তবে আমাদের যে মেশিনটা যেভাবে তৈরি করা হয়েছে 20,000 টাকার নিচে আমাদের দেওয়া কখনোই সম্ভব না। যদি কারো কাছে আমাদের এই সব কিছু মিলে যদি দাম বেশি মনে হয়, অবশ্যই অন্য যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে নিবেন, আমাদের কোনো আফসোস নাই। আর দরদাম করার কোনো সুযোগ নাই ভাইয়া, দয়া করে কেউ দরদাম করবেন না। ভিডিওতে দাম বলে দিলাম 20,000 টাকা। অন্তত ভিডিও ছাড়ার দিন থেকে 1 মাস পর্যন্ত এই দাম নির্ধারণ করা থাকবে। যদি এরপরে আমাদের কোনো দাম কম বেশি করা হয় সেটা 1 মাস পরে, কিন্তু এই ভিডিও ছাড়ার পরে 1 মাস পর্যন্ত এটার দাম ধরা হয়েছে 20,000 টাকা। আর হ্যাঁ, এই মেশিনটা কিন্তু গত 15 দিন আগে আমাদের মধুপুরের টাঙ্গাইল ঘাটাইলের এক বড় ভাই আব্দুর রহমান ভাই, উনি বিগত বেশ কিছুদিন আগে আমাদের কাছ থেকে 600 টিমের একটা অটোমেটিক ইনকিউবেটর নিয়েছিল এবং সেটা থেকে সে ভালো রেজাল্ট পাচ্ছে বিদায় সে আরও একটি মেশিন আজকে আমাদের কাছে এখন বুকিং করেছে, এই মেশিনটা 400 টিমের। সো আজকে আমরা মেশিনটা পাঠিয়ে দেব করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। মেশিনটা চলে যাবে টাঙ্গাইলের সেই ভাইয়ের কাছে। এটা কিন্তু রেডিমেড না। আর একটা কথা বলে রাখি, আমরা কোনো মেশিন রেডিমেড তৈরি করে রাখি না। অবশ্যই মেশিন নিলে অবশ্যই বুকিং করতে হবে, মিনিমাম 5 দিন 6 দিন 7 দিন সময় দিতে হবে। এরপর আপনার যে চাহিদা অনুযায়ী আমরা মেশিন তৈরি করে ডেলিভারি করব ইনশাআল্লাহ। কারণ রেডিমেড করে রাখা এক একজন এক একভাবে চাহিদা দেয়। যেমন এই যে মেশিনটা দেখেন, 1200 ডিমের হাঁস মুরগি এবং 3600 ডিমের কোয়েল পাখির জন্য তৈরি হয়েছে। এটাও চলে যাবে আমাদের পার্শ্ববর্তী এক এলাকায়, এটাও স্টিল বডি। তো এটাও বুকিং করা, এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই বুকিং করা। আর হ্যাঁ, যারা মেশিন বুকিং করতে চান অনলাইনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন, অথবা এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে SMS করতে পারেন। অবশ্যই কুরিয়ার সার্ভিসের চার্জ বাবদ যে টাকাটা খরচ হয় মিনিমাম সেই চার্জটা হলেও আগে পেমেন্ট করতে হবে। কুরিয়ার চার্জ ছাড়া কখনোই আমরা মাল পাঠাই না। আর বড় মেশিন নিতে চাইলেও অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। তবে হ্যাঁ, অনেকেই অনলাইনে অ্যাডভান্স করতে ভয় করেন। সো ভয় করলে সেই ভয়টা আগে দূর করেন, আগে আমাদের সম্পর্কে জানেন, তারপর আমাদেরকে বুকিং দেন, সমস্যা নাই। সো গেল দাম কিভাবে পাবেন সেগুলার। হ্যাঁ, আমাদের যারা সরাসরি দোকানে আসতে চান তারা কিন্তু আমাদের দোকানেও চলে আসতে পারেন। আমাদের দোকানের ঠিকানা পূর্ব দেলুয়া বাস স্ট্যান্ড, উল্লাপাড়া বাজার, সিরাজগঞ্জ। ভিউয়ার্স, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যদিও চাইছিলাম যে ভিডিওটা শর্ট করব। সো অনেক লম্বা হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের বিরক্ত করার জন্য। আর হ্যাঁ, অবশ্যই সব শেষে সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ অনিক সরকার। আবারও দেখা হবে এমন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।